এবার অর্ধনগ্ন পোশাক পরে নারীদের ফ্যাশন শো আয়োজন করল সৌদি আরব। সুইমশুট পোশাকেই দেখা মিলল নারীদের, জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে মুসলিম বিশ্বের নেতৃত্বে থাকা এই দেশটি এ যেন রক্ষণশীলতার সমস্ত খোলস ভেঙে বেরিয়ে আসার চেষ্টা সৌদির। নারীর ক্ষমতায়নে গাড়ি চালানো কিংবা স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি নিয়ে খুব একটা সমালোচনা হয়নি, তবে এবার অনেকটা খোলামেলা পোশাকে ফ্যাশন শো যেন মুখ খুলতে বাধ্য করল সমালোচকদের। সংস্কারের নামে সৌদির এমন কর্মকাণ্ডে বেজায় চটেছে মুসলিম বিশ্বের অনেকেই। কতটা খোলামেলা পোশাকের ফ্যাশন শো আয়োজন করলো সৌদি, কেন হচ্ছে এত সমালোচনা, কোন দিকে যাচ্ছে সৌদির সংস্কার নামের এই পরিবর্তন, এসবের বিস্তারিত নিয়েই থাকছে এখনকার বিশেষ আপডেট। বলা হয়ে থাকে মুসলিম বিশ্বের নেতৃত্বে আছে সৌদি আরব। ইসলাম ধর্ম আর মহানবীর জন্মের জন্যই সৌদি আরব আর ইসলামের ইতিহাস যেন একই সূত্রে গাঁথা। সেই হিসেবে ইসলাম ধর্মের রীতিনীতি কিংবা বিধিনিষেধগুলো শতভাগ সঠিকভাবে সৌদি আরব পালন করবে এবং অন্যান্য দেশগুলোকেও তা পালনে উদ্বুদ্ধ করবে, এমনটি আশা করেন সারা বিশ্বের মুসলিমরা। অবশ্য অনেক আগে থেকে হয়ে আসছিল এমনটাই, তবে এখন আর তেমনটি দেখা যাচ্ছে না সৌদিতে। অভিযোগ অনেকের, ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে বর্তমান সৌদি আরব। নারীদের ন্যূনতম স্বাধীনতার বিষয়টি দিয়ে শুরু, কিন্তু এখন যা হচ্ছে তা রীতিমতো বাড়াবাড়ি বলে মনে করছেন বেশিরভাগ ধর্মীয় বিশ্লেষক। সম্প্রতি আরো একটি অবাক করা ঘটনা ঘটালো সৌদি কর্তৃপক্ষ। পবিত্র সৌদির মাটিতে খোলামেলা পোশাক পরে মেয়েরা ফ্যাশন শো করবে, এটি হয়তো কয়েক বছর আগে কল্পনা তো ভাবেননি কেউ, কিন্তু এবার সেই কল্পনাতীত বিষয়টিকে বাস্তবে আনলো সৌদি কর্তৃপক্ষ। প্রথমবারের মতো আয়োজিত হলো সুইমশুট ফ্যাশন শো, যার পোশাকের ছিঁড়ে দেখে রীতিমতো আকাশ ভেঙে পড়েছে অনেকের মাথায়। এটি কি সৌদি আরবের মাটিতে আয়োজিত হয়েছে এমন প্রশ্ন করতে দেখা গেছে অনেকেই। জানা যায় সাঁতারের পোশাক পরে এতে ফ্যাশন শোতে অংশ নেন নারী মডেলেরা। গত 17 মে শুক্রবার জুমার দিনে সৌদি আরবের পশ্চিমাঞ্চলের উপকূলের পাশে অবস্থিত সেন্ট রেগিস রেড সি রিসোর্টে হয় অনুষ্ঠিত এই ফ্যাশন শো। এই ফ্যাশন শোর পোশাকের ডিজাইন করেছেন মরক্কোর ডিজাইনার ইয়াসমিনা কাঞ্চাল। তার মতে সৌদি খুবই রক্ষণশীল একটি দেশ হওয়ায় এখানে মার্জিত সুইমশুটের পোশাকে শো করার চেষ্টা করেছেন তিনি, যেগুলো নাকি আরব বিশ্বের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে। কিন্তু বাস্তব চিত্র দেখা যায় ফ্যাশনের পোশাকগুলো মোটেও শালীন ছিল না। নারীর দেহের 70% অনাবৃত রেখে কিভাবে আরব বিশ্বের সংস্কৃতিকে তুলে ধরা হলো সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। হচ্ছে ব্যাপক সমালোচনা। সৌদিতে সরকারের সমালোচনা করা এক প্রকার অসম্ভব, কিন্তু বাইরের দেশগুলোর মুসলিমদের মুখ বন্ধ রাখতে পারছে না সৌদি আরব। সংস্কারের নামে এমন কর্মকাণ্ডে সব থেকে বেশি সমালোচিত হচ্ছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বেশ কয়েক বছর ধরে নারীদের বিষয়ে একে একে উদার হচ্ছে সৌদি আরব। ড্রাইভিং থেকে শুরু করে নানা জায়গায় নারীদের একে একে সুযোগ দিচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। সুযোগ দেওয়া হয়েছে স্টেডিয়ামে বসে খেলা দেখারও, চালু করা হচ্ছে সিনেমা হল, যেখানে নিয়মিত প্রদর্শিত হচ্ছে সিনেমা। এসব নিয়ে সমালোচনা হলো তা ছিল বেশ সীমিত, কিন্তু এবার এই সাঁতারের পোশাকে ফ্যাশন শো যেন ছাড়িয়ে গেছে সবকিছুকে, আর তাতেই সমালোচনার বিদ্ধ হচ্ছেন সৌদি কর্তৃপক্ষ। জানা যাচ্ছে তেল নির্ভর অর্থনীতি থেকে দ্রুতই বের হতে যাচ্ছে সৌদি আরব। অর্থনীতিতে আনতে যাচ্ছে বৈচিত্র্য, কমাতে যাচ্ছে দেশের নাগরিকদের বিনোদনের জন্য বিদেশ যাত্রা, কমানোর উদ্যোগ নিয়েছে বৈদেশিক মুদ্রার ব্যয়। এজন্য দেশে পর্যাপ্ত বিনোদনের আধুনিক ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে সৌদি। তবে সেই বিনোদনের ব্যবস্থা আর ধর্মীয় রক্ষণশীলতা একই সাথে রক্ষা করা সম্ভব হচ্ছে না। দুই মেরুর দুই বিষয় মাঝে মাঝে হয়ে পড়ছে সাংঘর্ষিক। তবে এ নিয়ে সমালোচনা বাড়লেও সৌদি আরব তাদের রক্ষণশীল সমাজ ব্যবস্থা সংস্কারের দিকে হাঁটবে বলে মত বিশ্লেষকদের। সামনের দিনে সৌদি আরবের এমন কর্মকাণ্ড আরো বাড়বে বলে মত তাদের।